আমার আজকের টপিক এমপি মমতাজ ও চাচার শিক্ষিত ছাগল। আমি মূল আলোচনায় আসার আগে শুরুতে একটুখানি কথা বলে নিই। আমার কনসার্নটা আমি জানিয়ে রাখি। সেটি হচ্ছে মমতাজ বেগম গতরাতে অ্যারেস্ট হয়েছেন এবং আজকে তাকে আদালতে তোলা হলো এবং আদালতে তোলার সময় যে ধরনের টানা-হেঁচড়া, যে ধরনের বেইজ্জতি একজন মানুষকে করা হলো, আদালত প্রাঙ্গণে এই ধরনের টানা-হেঁচড়া, জুতা মারা, মারতে যাওয়া, গালিগালাজ করা, অশ্রাব্য কথাবার্তা বলা এটা তীব্র নিন্দা জানাই। আদালত হচ্ছে সবার ন্যায় বিচার পাওয়ার একটি স্থান। মমতাজ একজন নারী, তাকে যেভাবে আদালতে আজকে টেনে হিঁচড়ে তোলা হলো, ছাগলে খেত খাইলে যেভাবে গলায় রশি দিয়ে টানতে, টানতে নিয়ে যায়, ঠিক একইভাবে তাকে নিয়ে যাওয়া হলো এবং দেখলাম নারী পুলিশ যারা আছেন, তাদেরও প্রায় সম্ভ্রমহানি হবার মতো অবস্থা। এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি। এবার আমি আমার আলোচনায় আসি। আজকে যে টাইটেলটা দিয়েছি, সেই টাইটেলটা হচ্ছে এমপি মমতাজ ও চাচার শিক্ষিত ছাগল। ইউটিউবে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি দেখেছেন? পুরান ঢাকার চকবাজারে ইফতারি বিক্রি হয় এবং ইফতারি বিক্রির সময় এক চাচা চিল্লায়ে, চিল্লায়ে খাসির একটা রান নিয়ে বলছে, যেটা শিক্ষিত খাচ্ছি স্কুলের আশেপাশে বড় স্কুলের আশেপাশে বড় স্কুলের ওই স্কুলে যায় নাই কিন্তু স্কুলের বাউন্ডারিতে স্কুলের মাঠে সে ঘাস খাইছে। তবে স্কুলের মাঠে যখন ঘাস খেয়েছে তখন সে শিক্ষিত ছাগল। ছাগলটা স্কুলের মাঠে ঘাস খাইলেও মমতাজ বেগম বোধহয় কোনোদিন স্কুলের বারান্দা মাড়ান নাই। সেই লোককে কেন এমপি করতে হবে? কেন? এমপি তো অন্য কিছু না, এরা আইন প্রণেতা। দেশ কিভাবে চলবে সেইটার সব ধরনের আইন তারা প্রণয়ন করবে। যে লোক এক কলম লেখাপড়া জানে না, সে দেশে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা সংসদে যখন নির্ধারণ করা হবে, আইন তৈরি করা হবে, সেই আলোচনায় অংশগ্রহণ করবে। সে খসড়ায় সে ভূমিকা রাখবে। কিভাবে রাখবে? দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য কি ভূমিকা সে রাখবে? এর অসংখ্য বিষয় তো, সবকিছু মিলেই তো সংসদে আইনটা প্রণয়ন করা হয়। সেখানে একজন আইন প্রণেতা হচ্ছেন যিনি স্কুলের বারান্দায় জীবনে যান নাই। ছাগলে স্কুলের বারান্দায় গিয়ে ঘাস খাইলেও এই মানুষটি জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যান নাই। তাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি সঙ্গীত শিল্পী হিসেবে। সঙ্গীত শিল্পী হিসাবে তিনি অসাধারণ। বাংলাদেশের যে গুটি কয়েক মানুষ সঙ্গীতের সমস্ত কিছু মেইনটেইন করে, সুর, লয়, তাল সবকিছু মেইনটেইন করে গান করেন, এমপি মমতাজ তাদের একজন। তার সেই প্রতিভা অনন্য। সেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে তাকে প্রচন্ড রেসপেক্ট করি। কিন্তু উনি কেন এমপি হবেন? এই দেশে কি আর কোনো মানুষ ছিল না? এই দেশে কোনো শিক্ষিত মানুষ ছিল না যে যাকে এমপি করা যায়? যে বোঝে, যাকে দিয়ে জাতির আইন কি হবে, জাতি কিভাবে চলবে, জাতির বিকশিত হবে কিভাবে, দেশের কি নীতি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, অভ্যন্তরীণ নীতি কি হবে সেগুলো নির্ধারণ করবে। এই ধরনের জানা কি এই দেশে 18 কোটি মানুষের মধ্যে আর কেউ ছিল না? হ্যাঁ, আপনারা আপনার দল থেকেই নিবেন। শেখ হাসিনা হয়তো তার গানে মুগ্ধ হয়ে তাকে এখানে নিয়েছিল। গানে মুগ্ধ হয়ে তাকে এমপি বানাতে হবে কেন? অন্য কিছু বানাইতেন, তাকে শুভেচ্ছা দূত বানাইতেন। যেকোনো একটা ইস্যু মানে আ সচেতনতা বাড়ানোর জন্য তাকে সেই শুভেচ্ছা দূত বানিয়ে সারা দেশে মানুষের কাছে পাঠাতেন। সেটা হতো। তাকে এমপি বানাতে হবে কেন? এটি হচ্ছে আমার প্রশ্ন। মানে আমি বরাবর এই কথাটি বলেছি এবং শুধু মমতাজ নয়, অনেকেই আছেন। মাননীয় প্রধান পটুয়াখালী জেলার মেডিকেল। আমার ছোটবেলায় একটা বদ্ধমূল ধারণা ছিল যে আওয়ামী লীগে বোধহয় শিক্ষিত লোকজনের মূল্যায়ন করা হয়। পরে একটা সময় এসে দেখলাম যে শুধু মমতাজ না, শিক্ষিত লোকের তো মূল্যায়ন করা হয় না। শুধু মমতাজ না, মমতাজের মতো এরকম বকলম বেশ কয়েকজন এমপি ছিলেন। ওই যে নরসিংদীর মেয়র যে নিহত হলো সন্ত্রাসীদের হাতে, তার ওয়াইফকেও এমপি করা হয়েছিল। সে খাতা কলমে লিখেছে ৮ম শ্রেণী পাস এবং সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিতে গেছিল এবং সে পরীক্ষা দিচ্ছিল না। তার হয়ে প্রক্সি পরীক্ষা আরেকজন দিতে গেছিল এবং সে ধরা পড়েছে। নৈতিকতার কত বড় অবক্ষয় হলে এটা করতে পারে? এবং ওই যে পাপিয়া একটা সর্দারনি হোটেল ওয়েস্টিনে রুম রেখে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করত। সেও হয়তো এই করতে, করতে একদিনকে এমপি হয়ে যেত। এই শ্রেণীর লোককে কেন এমপি করতে হবে? ৳১০,০০০ একটা চাকরির জন্য এমবিএ ডিগ্রি লাগে, এট লিস্ট গ্র্যাজুয়েশন লাগে। আর দেশের আইন প্রণেতা হবার জন্য কিচ্ছুটির দরকার নেই। আপনি ঘর থেকে একজন সঙ্গীত শিল্পী বাউলকে যে নিয়ে চলে আসলেন এমপি করার জন্য এবং একইভাবে এই যে ৫০টা সংরক্ষিত আসন ছিল, সেই সংরক্ষিত আসনের এমপিদের আমলনামাগুলো ঘেঁটে দেখেন, অনেকেরই এইরকম পাবেন।
আবার মূলধারার রাজনীতির সাথে যারা আছে, প্রত্যক্ষ ভোটে ফাইট দিয়ে যারা এমপি হয়ে এসছে, তাদের মধ্যেও এরকম আছে। কিছুদিন আগে ওই যে ঝিনাইদহের আনার হত্যাকাণ্ড হলো, আনারও ওই একই জিনিস। এরকম অসংখ্য মানুষ পাবেন যে যারা অ্যাটলিস্ট গ্র্যাজুয়েটও না, কিন্তু সংসদে আইন প্রণেতা নির্বাচিত হয়েছে। আমরা স্থানীয় সরকার নিয়ে কাজ করার সময় একবার বলেছিলাম যে অ্যাটলিস্ট এই জায়গাটাতে একটা আইন করা উচিত যে শিক্ষা এইটা থাকতে হবে, এবং আইন প্রণেতা হতে গেলে তাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রিগুলো বা ট্রেনিংগুলো নিয়ে আসতে হবে, এবং সেটা দেশ বিদেশের একটা কোলাবোরেশনের মাধ্যমেও এটা দেশে একটা সেই মানের ইনস্টিটিউট হতে পারে, এবং সেই ইনস্টিটিউট থেকে তাদের সেই সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে। না, এ বিষয়ে সরকার কোনো কর্ণপাত করেননি, কারণ দিন শেষে ছাগল দিয়ে হাল চাষ করবেন, এটাই ছিল তাদের মোটো। তো ছাগল দিয়ে যদি মানে গ্রামে একটা কথা বলে, কামলাই যদি মামলা বুঝতো, মানুষে কি আর উকিল খুঁজতো? কখনোই মানুষের উকিল খুঁজতো না। আমার এক বন্ধু একদিনকে অফিসে এসে বলছে যে, ভাই আস্তে আস্তে একটা রিক্সাওয়ালা একটা চরম কথা বললো। বলে, কি বললো? বলছে যে কোনো একটা প্রসঙ্গে সে বলল যে, স্যার শোনেন, ছাগল দিয়ে যদি হাল চাষ হতো, আল্লাহ কোনোদিন গরু সৃষ্টি করতো না। কথাটা একটু মন দিয়ে চিন্তা করে একটু ভেবে দেখেন তো, চোখ বন্ধ করে, যে কত বড় দার্শনিকের মতো কথা বলেছে ওই রিক্সাওয়ালা, যে ছাগল দিয়ে যদি হাল চাষ হতো, আল্লাহ কোনোদিন গরু সৃষ্টি করতো না। তো এই মমতাজ দিয়ে যদি সংসদ চলতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেন। আপনাদের উচিত ছিল বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো, মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি করেছি, এগুলোর কি দরকার? তার চেয়ে তো 15 বছর বয়সে বা 16-17 বছর বয়সে মমতাজের মতো একটা উৎপাদনশীল জায়গাতে আমাদেরকে বসিয়ে দিতেন। আমরা আরো বেশি সময় ধরে রাষ্ট্রের সেবা করতে পারতাম। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেন, হীরক রাজার মতো বন্ধ করে দিয়ে মমতাজের মতো লোক যেগুলো কাছে, ওগুলোকে আইন প্রণেতা বানান, খুব আরামে থাকবেন। কারণ এরা আইন প্রণেতা হলে হয় কি, নম নম করে বেশি, পায়ে তেল দিয়ে চলে বেশি। এটাই তো চান, দেশের ভালো তো কেউ চান না। আর সবশেষে অনুরোধ হচ্ছে, এনসিপিতে যারা আছেন, এখন পর্যন্ত নেতৃত্বে যারা আছেন, প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। আপনারা ভাই নতুন কিছু একটা দেখান তো, নতুন রক্ত, নতুন মেধা, ক্রিয়েটিভ মাথা, এবং আপনারা সবাই উচ্চশিক্ষিত। একটা পরিবর্তন আপনাদের কাছে চাই। বিগত দিনের যে জরাজীর্ণ পচা রাজনীতিটা ছিল, সেখান থেকে বের করে জাতিকে একটু আশার আলো দেখান, গঠনমূলক রাজনীতি দেখান। উন্নত দেশে নিজের দলের লোক তার এমপিকে সমালোচনা করে যে, তোমাকে এই কাজের জন্য আমি সংসদে পাঠাইনি, তুমি এই কাজটি কেন করলে? ঠিক এইরকম একটি কাজ আপনারা করে দেখান। আপনাদের নামে নানান ধরনের বাজে কথা শোনা যাচ্ছে, সেগুলোকে পিছনে ফেলে নব উদ্যমে সামনে আগান। আমরা নতুন কিছু দেখতে চাই, নতুন প্রজন্মকে নতুন কিছু দিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।